জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আজ ডিজিটাল মিডিয়া আর ইউটিউবে এমন হয়েছে, আর ফেসবুক, তার সঙ্গে ইনস্টাগ্রাম নাকি আছে। আমরা তো সেকালের মানুষ, এই গ্রামের রামযাত্রা কেষ্টলীলার শোনা মানুষ। এখনকার দিনের সঙ্গে খাপ খাই তো হচ্ছে, খাইছে হচ্ছে। এবারে অনেক কথা তোমাদের সাথে বলি। অনেক এখন সাধু মহাত্মারা তারা ফেসবুক বা ইউটিউবে আসছে এবং বিভিন্নভাবে তাদের অলৌকিক লৌকিক সমস্ত খেলা দেখাচ্ছে, ওই কোটের মাঠের ম্যাজিকের মতো। আর বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন করে আমাদের রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবাশ্রম, যারা মানুষের জন্য কাজ করে চলেছে অবিরত। আর তার সঙ্গে এসে গেছে এখন অনেক ধরো কিছু কিছু ওই আনুষঙ্গিক প্রতিষ্ঠান, যেমন গৌড়ীয় মঠ, যেমন বরানগরে পাটবাড়ি আছে, ইসকন এখন একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে উঠেছে ইসকন, যেখানে সবাই তাদের নিজ নিজ মানে একটা অস্তিত্বের লড়াইয়ের একটা প্রতিযোগিতা করে চলেছে ভগবানকে যেন একটা বাজারের ওই পণ্য হিসেবে তাদেরকে মানে পাঠিয়ে দিয়ে এসেছে। সবাই বলছে আমার কৃষ্ণ বড়, নারায়ণ বড়, কেউ বলে অমুক বড়। জগতে একটা হচ্ছে যার যেখানে বিশ্বাস, সেটাই তার কাছে বড়, সেটাই তার কাছে বড়। আজ আমাকে সুন্দর কথা বলতে লিখি, এটা বলো যে গুরু দীক্ষা নিয়ে কিছু। গুরু দীক্ষা নিয়ে অনেকে শুনতে চাইছে, অনেকে কমেন্টও করছে যে গুরু দীক্ষা নিয়ে তারা জানতে চায়। দীক্ষা নিলে কি, না নিলেই বাকি, ঠিক কিনা বলো? দীক্ষা না নিলে কি আমরা কিছু করতে পারবো না? এই অনেকে তো দীক্ষা নেয় না, তাতে আর দীক্ষা নিলে বা নিতে বা হবে কেন, প্রশ্নগুলো ওঠে। দেখো আমাদের জীবনে সবাই সন্তানের জন্য, যারা প্রাণী, কেন উদ্ভিদ থেকে প্রাণী, উদ্ভিদ জগৎ বলো, প্রাণী জগতের মধ্যে বলো, প্রত্যেকের একটা জৈবিক প্রবৃত্তি হচ্ছে সন্তান লাভ। এই সন্তানের জন্য প্রত্যেককেই লালায়, কি উদ্ভিদ বলো আর কি প্রাণী বলো। তারা ভাবে আমার নিজের একটা সন্তান থাকবে, সন্তান। কিন্তু এই সন্তানের জন্য তারা কি করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপরে প্রকৃতির নিয়মে সেই সন্তান লাভ করে তারা। এই যে সন্তান লাভ, এই সন্তান কি জীবনের মুক্তির পথ দেখায়? তাহলে এই যে সন্তান লাভটা মুক্তির পথ দেখায় কি, এটা একটা প্রশ্ন থাকবে। আর একটা প্রশ্ন হচ্ছে, ঠিক এই বাহ্যিক জগতের যেমন সন্তান নাম পার্থিব, আর অপার্থিব একটি সন্তান আছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করি না। কারণ আমাদের তো দুটো চোখ, তিনটে চোখ খোলে না। তিন নয়ন যখন খোলে, তখন বোঝা যায় যে আর একটা সন্তানের জন্য মানুষ লালায়িত থাকে। এই পার্থিব সন্তানরা কখনো মুক্তির পথ, এই যে চক্রাকারে বারবার যে জন্ম ও মৃত্যু চলছে, এইটাই চলছে থাকে। কিন্তু তাহলে মুক্তি কি না? জীবনের একমাত্র মুক্তি, যেমন প্রমোশন তো সবাই চায় না। চাকরি করে যারা, তারা প্রমোশন চায়। যারা একটা ভালো কাজ করে আরো ভালো কাজ করতে চায়। যারা ভালো রান্না, আরো ভালো রান্না করতে চায়। জীবনে যে একটা বাড়ি করে ভাবে আরো একটু ভালো বাড়ি করতে। এই ভালো একটা ব্যাপার আছে। তো জীবনে মুক্তিটা একটা ভালো, জীবনে এই চক্রের মৃত্যু আর মুক্তি, দুটোর মধ্যে অনেকটাই। মৃত্যু তো সবারই হয়, তাহলে মুক্তি কাদের হয়? সবাই তো আর শহীদ হতে পারে না। ঠিক তেমনি সবাই মুক্তি পেতেও পারে। এই সন্তানই একমাত্র বলে না যে আমাদের সন্তান হচ্ছে ভবিষ্যতের লাঠি।
সন্তান ভবিষ্যতের লাঠি, কিন্তু সত্যিকারে কি সন্তান ভবিষ্যতের লাঠি হয়? লাঠিটা পিঠে মারার জন্য হয় জানি না, বা মাথায় মারার জন্য হয় কিনা সেটাও বুঝি না। আজকালকার বর্তমান সন্তানরা তো সেই মাথায় লাঠি মেরে সব কেড়ে নেওয়ার মতো দস্যুদের মতো হয়ে গেছে। এই সন্তানরা কখনো, পার্থিব সন্তানরা কখনো মুক্তি দেয়, আর অপার্থিব সন্তান সে কিন্তু তোমার মুক্তির পথে নিয়ে যাবে, মুক্তি নিয়ে নেবে। এইবার বলে মুক্তি, তাহলে সন্তান পেতে গেলে তো তাহলে পুরুষ দরকার না? একটা নারী আর পুরুষের সংমিশ্রণে তো সন্তান হয়, এটা প্রকৃতির নিয়ম। তাহলে সেই নারী এবং পুরুষ দুজনেই যদি সৎ, নিষ্ঠাবান, ধার্মিক হয়, তাহলে তাদের সন্তানও সেই সংস্কার যুক্ত। এইবারে ঘটনা যে সন্তান খারাপ হয় কেন না? কাশ্যমুনি বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়। কাশ্যমুনি 13 জন স্ত্রী ছিল, যার যেমন প্রকৃতি তার সন্তান সেটাই পেয়েছিল। মা অদিতির গর্ভে সঙ্গে ভগবানের জন্ম হয়েছিল, গরুরের জন্ম মানে দেবতাদের জন্ম হয়েছিল। আবার মাতা অগ্রু বিনিতা মায়ের গর্ভে গরুর আরুণির জন্ম হয়েছিল। আবার অগ্রু তার গর্ভে জন্ম হয়েছিল, সর্প জন্ম হয়েছিল। আবার দ্বিতীয় গর্ভে অসুর কুলের জন্ম হয়েছিল। ঠিক প্রকৃতির উপর নির্ভর করে তার সৃষ্টি। যেমন করে ধরো নেপালে একদম প্রকৃতি বলে তা সেখানকার পরিবেশে তাদেরকে মানুষজন, তাদের চাষবাস, গাছপালা, পশু পক্ষী দেখো সেরকম। হিমালয় ওখানে একরকম, আমাদের বাংলায় একরকম, ভুটানে গেলে একরকম, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাও, আমেরিকা গেলে একরকম, জার্মানি গেলে একরকম, সুইজারল্যান্ড গেলে একরকম। মানে প্রকৃতির উপর কিন্তু তার সৃষ্টি চলছে। সংসারেও আমাদের তাই, মায়েদের প্রকৃতির উপর কিন্তু মায়ের সন্তান নির্ভর করে, পুরুষের উপর নয়। তাই ঘটনা হচ্ছে, কিন্তু আমরা কি করি, একটা মেয়ের যখন বিবাহযোগ্য হয় তখন একটা ভালো আমরা পাত্র, তার মানে গুরুকে বুঝতে গেলে গুরুকে বিচার করে নিতে হয়, পরীক্ষা করে নিতে হয়। সে যদি মদ মাতালে হয়, ব্যভিচারী হয়, তাহলে তার বীজটাও ঠিক হবে। আবার যিনি ধারণ করছে মাতা, তাকেও দেখে নিতে হয় যে সেও ধার্মিক, সদাচারী, অতিথি পরায়ণ, সংস্কারপূর্ণ যদি মা হয়, তাহলে দেখায় যে তার গর্ভের সন্তানও সুন্দর হয়। যত মহাপুরুষ এসছেন সেই মায়ের গর্ভে এসছেন, কারণ পাত্র যদি নোংরা থাকে, সেখানে দুধ যদি ঢালো, তাহলে সেই দুধটা কি হবে? ছানা কেটে যাবে, তাহলে দুধের মাত্রই থাকবে না তখন সেখানে। ঠিক তেমনি এই গুরু এবং শিষ্য, গুরু যদি গুরুকে পরীক্ষা করে নিতে হয়, গুরু শিষ্যকে পরীক্ষা করে নিতে হয়। তাই যদি অপার্থিব সন্তান লাগে, কি দরকার না? স্বামীর, যেমন পার্থিব সন্তানের জন্য স্বামীর প্রয়োজন, অপার্থিব সন্তানের জন্য স্বামীর প্রয়োজন। এই অপার্থিব সন্তানের জন্ম হয় নাভি, আর পার্থিব সন্তানের জন্ম হচ্ছে নাভির নিচে। দেখো, এই নাভির নিচে যা কিছু সবই কষ্টে, দুঃখে, অশান্তি, সুখে। সুখ তো কখনো শান্তি দেয় না, সুখের পরিণতি হচ্ছে অশান্তি আর ব্যাধি যুক্ত। ঠিক তেমনি আর মৃত্যুর দিকে নিয়ে যায়। আর নাভিকুণ্ড হচ্ছে অপার্থিব সন্তানের স্থান। এই অপার্থিব সন্তান কর্ণের মাধ্যমে গুরু স্বামী বীজ দেন, নির্দিষ্ট তিথিতে শুদ্ধ সময়ে তিনি দেন, এবং কর্ণের মাধ্যমে সেই নাভিকুণ্ডে ডিম্বাণু থাকে,
সহস্রদল পদ্মের মধ্যে এটি কুণ্ডলী প্রাকৃত একটি যদি সর্প থাকে, সেইভাবে ডিম্বাণুগুলো প্রত্যেকের শরীরে। গুরু যখন বীজ দেন তখন ওই বীজটা দিয়ে যখন স্পর্শ করে সে শব্দের মাধ্যমে, তখন তার মধ্যে আলোড়িত হয়, আলোড়ন সৃষ্টি হয় শরীরের মধ্যে। এবং যত এই বীজটাকে ভেতরে থাকে, মা যখন মাতৃত্ব স্বাদ লাভ পায় তখন সে যেন মনে মনে আনন্দ লাভ করে, এবং সেই আনন্দের দিন গুনতে থাকে কবে আমার এই সন্তানটি পৃথিবীতে থাকে। ঠিক তেমনি গুরু যখন দীক্ষা দেয় তখন এই অপার্থিব সন্তানের ডিম্বাণু জাগ্রত হয়ে ওঠে, এবং যত দিন যায় সেই ভাবনার মধ্যে যে গুরুকে, সেই আদর্শের মধ্যে ভাবনার মধ্যে যত তাকে চিন্তা করতে থাকে আনন্দের স্বরূপ ভক্তি রসের মধ্যে, ততই ওই সন্তান অপার্থিব সন্তান বড় হতে থাকে তার ভিতরে, এবং একদিন সে হাত ধরে তাকে মুক্তির পথে নিয়ে চলে যায়। কারণ এটির নামই হচ্ছে দিব্য দর্শন লাভ। এই দিব্য দর্শন লাভের মধ্যে দিয়ে সাধক সম্প্রদায়ের মধ্যে বড় বড় যারা সাধক সম্প্রদায়, বড় বড় আধ্যাত্মিক চেতনা সম্পন্ন অপার্থিব জগতের যেসব মানুষ, তারা ভগবানের সঙ্গে এক হয়ে গেছেন এবং মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পেয়ে মুক্তির পথে চলে গেছে। তাই এই জীবনের অপার্থিব সন্তানের লালসা নিজের মধ্যে যদি জাগ্রত হয়, তখন গুরু সান্নিধ্য আপনাকে পেয়ে যায়, গুরু সান্নিধ্য পাওয়া যায়। আর গুরুকে পরীক্ষা করে নিতে হয়, আর গুরু ও শিষ্যকে পরীক্ষা করে নেয়। যেমন করে স্বামীজি একদিন, স্বামীজি প্রকৃতিস্থ ছিলেন না, ধ্যানস্থ হয়ে পড়েছিলেন, সমাধিস্থ স্তরে ছিলেন। সমাধিস্থ রূপে তিনি যখন ছিলেন, কেশব সেন, অনেকেই রয়েছে, সবাই ছিল, নরেন্দ্রনাথ দত্ত, তোমার তো স্বামী বিবেকানন্দ হননি, তিনি কি করেছিলেন, হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছেন, সঙ্গে সঙ্গে সবাই ইশারা করলো, আঙুল দিয়ে মুখে চুপ চুপ করে আওয়াজ করবে না। তখন স্বামী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, নরেন্দ্রনাথ দত্ত জিজ্ঞেস করলেন কি ব্যাপার, বলে ঠাকুর এখন প্রকৃতিস্থ নয়, তিনি এখন সমাধিস্থ রয়েছে। সে আবার কি প্রকৃতিস্থ নয়। স্বামীজি কি করলেন, বাইরে বেরিয়ে একটা সিগারেট, সিগারেটটা ধরিয়ে এত জোর টানলেন, আগুনটা এত, উনি ছুটে গিয়ে ওনার ওই চেপে, সবাই তো চমকিত হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর এখন মানে কিরকম। তার স্বামীজি কিন্তু দেখলেন যে তার মধ্যে কোনো তাপ উত্তাপ কিছু হলো না, তিনি তো প্রকৃতিস্থ ছিলেন না। সবাই ভাবলো আজকে স্বামী নরেন্দ্রনাথ দত্তকে ঠাকুর অনেক কিছু বললেন। ঠাকুর একটাই কথা বললেন, পরীক্ষা করে নিবি নেবে, পরীক্ষা করে নিবি নে। হ্যাঁ, বেশ করেছিস, বেশ করেছিস। হ্যাঁ, তবে নরেন, পরীক্ষা করে নেওয়ার পরে আরো পরীক্ষা করতে যাস, ঠিকই তো, তাই না? পরীক্ষা করা নেওয়ার পরে কি আর পরীক্ষা করতে গেলে তখন সেই জিনিসটা আছে। তাই নেওয়ার আগেই জামা কেন, কোনো জিনিস কেন, যাই কিছু করো না, কথাই বলে না, ভেবে করিও কাজ, করিও যা কিছু। যখন তোমরা কেনাকাটি করো বা যা কিছু করতে যাও, তখন আগে যাচাই করে নাও না। জীবনের এই যাচাইটা প্রথম করে সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। তাই জীবনের দীক্ষার প্রয়োজন তো আছে। যেমন পার্থিব সন্তানের জন্য তোমরা লালায়িত, অপার্থিব সন্তানেও তো দরকার, যার জন্য মুক্তি দেবে সে, তাই না? জয় ঠাকুর শ্রী রাম, জয় ঠাকুর শ্রী, জয় ঠাকুর শ্রী রাম।